তো ইউনূস নবী নিজেকে নিজে নদীর মধ্যে ফেলে দিলেন, আর একটি মাছ 3 দিন পর্যন্ত উপাস ছিল। মাছ, ওই মাছটিকে আল্লাহ বলেন যে হে মাছ যাও, যখন আমার নবী ইউনূস সে নদীতে ঝাঁপ মারবে, তুমি গিয়ে ফেলবে, খবরদার তোমাকে খাওয়ার জন্য ইউনূসকে দেওয়া হয় নাই। আল্লাহ আজ আলুকা রিজকা, তোমাকে ইউনূসকে রিজিক হিসেবে দেওয়া হয় নাই, বরং তুমি আমার নবীকে সেভ করবা, তুমি জেলখানায় চলে থাকবা, জেলখানা। তো মাছ গিয়ে ফেলছে, এখন মাছ খালি ঘরে ঘরে হজম হয় না, আবার ওগড়াইয়া ফেলতেও পারে না। এই মাছ ইউনূস নবী, মাছের পেটে ইউনূস নবী 40 দিন মতো ঘোরাফেরা করার পরে একদিন তো ইউনূস নবী বলতেছে মাছের পেটে থাকা অবস্থায়, অনাজা ফিহি ইউনূস মিন বাতনি হুতিন, কি বলতেছে যে অনাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তিনি ডাক দিলেন যে আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি আপনার হুকুম না মেনে আমার সম্প্রদায়কে ছেড়ে আমি চলে এসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই দোয়া আয়াত করতেছিলেন, অনাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখনো যারা এই দোয়া পাঠ করবে বালা মুসিবতে পড়ার পরে, তাদের তসবিলে তাদের বালা মুসিবত দূর হয়ে যাবে, তাদের বালা মুসিবত কেটে যাবে এই দোয়া করার কারণে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে থাকা অবস্থায় এই দোয়াটি, আয়াতটি পাঠ করতেছিলেন। এই দোয়ার বরকতে 40 দিন পরে মাছ একটি চরের মধ্যে নিজেকে ওগড়ায় যায়, বমি করে ইউনূস নবীকে ফেলে দেয়। মাছে এসে গিয়ে ধরে, আল্লাহ বলেন যে দাও, আমার নবীর কাছে একটি কদু গাছ লাগাইয়া দাও, সুবহানাল্লাহ। কারণ কদু গাছে কখনো মাছি করে না। জিব্রাইল এসে ইউনূস নবীর পাশে কদু গাছ লাগাই গেল, আর কদু গাছ বড় হয়ে গেল, তার আশপাশে কোনো মাছি আর আসে না, মাছি আর ডিস্টার্ব করে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদুকে খুব ভালোবাসেন, কদু বেশি খাইতেন, কদু মুহাব্বত করতেন। কদু খাওয়া কিন্তু সুন্নাত, নবীজি খুব খাইতেন, এই হাদিসের মধ্যে এসেছে। কদু, এক ইমাম সাহেব বলেছেন যে যারা কদুকে ভালোবাসবে না তাদেরকে গ্রেফতার করা হবে, শাস্তি দেওয়া হবে। নবীর ভালোবাসায় কি কথা বলছেন দেখেন, নবীর ভালোবাসা। এই জন্য কদুকে অস্বীকার করা এটা গুনাহ, নিষেধ, সুন্নতের খেলা। নবীজি এক সাহাবী বাসায় গেছে, হাজির মধ্যে এসেছে, যাওয়ার পরে গোশত রান্না করেছেন, আবার কিছু কদু দিয়ে গোশত রান্না করেছেন। এখন সাহাবীকে বলে ওই পাতিলের মধ্যে কিছু কদু লেগে আছে, আমাকে কাঁচাই এনে দাও, সুবহানাল্লাহ, আমি কদু খাবো। নবীজি এত কদুকে ভালোবাসতেন। আল্লাহ আকবার। ডাক্তাররা লিখেছে যে কদুর ভিতরে 70টা রোগের চিকিৎসা আছে, সুবহানাল্লাহ। কদু খাওয়ার মধ্যে 70টা রোগের চিকিৎসা আছে। খালি খালি নবী ভালোবাসতেন। আল্লাহ আকবার। তো ইউনূস নবীকে যেদিন মাছে বমি করে ফেলে দেয়, সেই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহু আকবার। 10 নম্বরে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো ফিহি গফারা তাকাদ্দাম জামবি ওয়া মা তাআখার। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় হাবিব, আমি তোমার আগের পিছের সকল গুনাহ আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। যে দিনে ঘোষণা দেন আল্লাহ তাআলা, সেই দিনটা ছিল আশুরার দিন। আশুরার দিনে আল্লাহ আমাদের নবীকে, প্রিয় নবীকে, বিশ্ব নবীকে তার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আশুরা অনেক দাম, আশুরা মহামূল্যবান। আশুরা আমরা মনে করি কি, আহা
ইমাম হোসেনকে শহীদ করছে, এই জন্য আশুরা খুব দাম না। আশুরার দাম তো আজ থেকে গণনা করবে, ওই যে ইমাম হোসেনকে শহীদ করা হবে কারবালার দাম, সেটা বহু পরে। এই যে নবীদের কালাম মাফ করেছে, মুক্তি দিয়েছে।